হে, পীরগঞ্জ স্কট রংপুর পেজ এবং ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। রংপুর বিভাগের সবথেকে সুন্দর একটি জমিদার বাড়ির যদি নাম বলা হয় তবে উঠে আসবে রংপুর জমিদার বাড়ি তাজহাটের নাম। সাদা খামের না লেখা নাম এঁকেছে। চলুন আমরা সেই তাজহাট নিয়ে আজকে কথা বলবো। রংপুরের প্রাচীন ইতিহাস থেকে জানা যায় মান্নালাল রায়ের তাজ বিক্রির হাট থেকে তাজহাটের নামকরণ করা হয়, আর সেই থেকে জমিদার বাড়িটি পরিচিত পায় তাজহাট জমিদার বাড়ি হিসাবে। এই জমিদার বাড়িটি নির্মাণ করেছিলেন মান্নালাল রায়ের বংশধর রাজা গোবিন্দ লালের পুত্র গোপাল লাল রায়, যিনি পরাক্রমশালী শাসক হিসেবে ঊনবিংশ শতাব্দীতে বৃহত্তর রংপুর শাসন করেন। তার শাসন আমলেই 10 বছর 1908 থেকে 1717 সময় ধরে বিভিন্ন নকশা ও কারুকাজ খচিত ভবনটি নির্মাণ করে প্রায় 2000 নির্মাণ শিল্পী। 76.20 মিটার দীর্ঘ ভবনটি নির্মাণের ব্যবহার করা হয় বিদেশি সাদা মার্বেল পাথর। এতে নির্মাণ ব্যয় দাঁড়ায় প্রায় 1.5 কোটি টাকা। জমিদার বাড়িটি চারদিকে রয়েছে প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ শোভা, ফুলের বাগান, উত্তর ও দক্ষিণে কামিনী, মেহগনি, কাঁঠাল ও আমবাগান। রয়েছে সমসাময়িক কালে খনন করা বিশাল আকৃতির 4টি পুকুর। দূর থেকে ঢাকার আহসান মঞ্জিলের মতো দেখতে জমিদার বাড়িটির প্রায় 4 তলার সমান উঁচু, যার দ্বিতীয় তলায় রয়েছে মহারাজা গোপাল লাল রায়ের ব্যবহৃত নানা জিনিস। জমিদার বাড়িটি লাল ইট, শ্বেত পাথর ও চুনা পাথর দ্বারা নির্মিত হওয়া দেখতে চমৎকার ও 4 তলা বিশিষ্ট বাড়ির ভেতরে রয়েছে অসংখ্য কক্ষ, গোসলখানা ও অতিথি শয়নশালা। ভবনের কেন্দ্রীয় সিঁড়িটি গড়া সাদা মার্বেল পাথর দিয়ে। জমিদার বাড়ির সমকভাগ 76 মিটার। সাদা মার্বেল পাথরে তৈরি প্রশস্ত কেন্দ্রীয় সিঁড়িটি সরাসরি দোতলায় চলে গেছে। সেখানে 2টি বড় কক্ষ বর্তমানে জাদুঘর হিসেবে ব্যবহৃত হচ্ছে। জাদুঘরে রয়েছে পুরনো পাণ্ডুলিপি, সম্রাট কবিদের হাতে লেখা চিঠি, যা দর্শনার্থীদের ফিরে নিয়ে যাবে রাজা বাদশাহর সেই আমলে। জানা যায় 1947 সালে ঐতিহ্যবাহী ও জমিদার বাড়িটিকে পরিত্যক্ত ঘোষণা করে 55 একর জমি সহ এগ্রিকালচার ইনস্টিটিউটকে দেওয়া হয়। এরপর 1984 সালের 18 মার্চ রংপুরের সন্তান তৎকালীন সামরিক শাসক রাষ্ট্রপতি হুসেন মোহাম্মদ এরশাদ বাড়িটিকে সুপ্রিম কোর্টের হাইকোর্টের ডিভিশনে উদ্বোধন করেন। 1995 সালের রাজবাড়িটি 15 একর জমি সহ প্রস্তুত অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়। 2005 সালে তাজহাট জমিদার বাড়িটিকে জাদুঘরে রূপান্তর করে প্রস্তুত অধিদপ্তরে রূপান্তরিত করা হয়। রবিবার থেকে সাপ্তাহিক ছুটি ছাড়া প্রতিদিন তাজহাট জমিদার বাড়িটি অভ্যন্তরে গড়ে ওঠা জাদুঘর দেখতে দেশ বিদেশে হাজারো দর্শনার্থী ভিড় করে। সো আপনি যদি রংপুরের এই তাজহাট দেখতে আসেন তো অবশ্যই রংপুরে চলে আসুন। রবিবারে সাপ্তাহিক ছুটি বাদে সব দিনই আসলে আপনি পেয়ে যাবেন এই তাজহাট।